শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই না ঘর বাড়িটা দেখো পরিষ্কার করে নিচ্ছি, জানো তো ঘরের ভেতরটা ঝাঁট দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সামনের এই বারান্দাটা কিছুটা ঝাঁট দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো ওই যে কাল রাতের যে বাসি বাসনগুলো ছিল তো সেগুলো দেখো মাজতে চলে এলাম পুকুর ঘাটের জন্য। তো তোমরা দেখতে থাকো। তো বাসনটা দেখো আমি নিয়ে ঘাটে নেমে গেলাম। বাসনগুলো মাজবার আজকের জানো তো অনেক কাচাকুচি আছে। তো দুদিন বৃষ্টি হওয়ার কারণে না জামা কাপড়গুলো কাচতে পারিনি। তো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আছে, রাজস্বী সোনারও জামা কাপড়গুলো আছে, তো সেগুলো কাচবো আজকের। জানো তো ওই ঘরের যে মশুরিটা না অনেক দিন কাঁচা হয়নি জানো তো, আর হালকা কালার। তো আমাদের ওখানে ফুচকা ভাজা হয়, এর জন্য না একদম কালো হয়ে গিয়েছে আর তেল চিটে মতন। তো আজকে না খুলে এনেছি, রাজস্বী সোনা ঘুমাচ্ছিল, তার সত্ত্বেও এনে না মশুরিটা আগেই সার্প দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা হয়ে গেছে আর এখন ভালো করে মশুরির ময়লাটা ছেড়ে গিয়েছে। আর এবার দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। অবশ্যই ভিডিওটা দেখার পর ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট করে যাবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, জানো তো তোমাদের সাপোর্টের দরকার আমার। তো বেশি বেশি করে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও, জানো তো। ভিডিওটা আপলোড করার পর তোমরা যখন ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো না, সেই কমেন্টগুলো দেখে না আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তোমরা এভাবে পাশে থাকো, একটু ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, জানো তো। তো দেখো বাসনগুলো না ভালো করে মাজা হয়ে গিয়েছে। তো এই বাসনগুলো না শুধু আমরা তিনজনেই খেয়েছিলাম, তো আমার ঘরের বাসনগুলো। আর এ বাড়ির বাসনগুলো না আগেই মাজা হয়ে গিয়েছিল, তো সেটা সবসময় না ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে না। সব সময় তো হয়তো ফোনটা আমার ঘরে আছে, এখানে আসা মানে এই ঘরে এসে কাজকর্ম সেরে যায়, তখন তো মানে ফোনটা আনাই হয় না, তখন সেই সময় না কাজগুলো সারা হয়ে যায়। বিশেষ করে সকালবেলা না কাজকর্মটা একটু তাড়া থাকে। তো আমার না সকালবেলা করে যে ফুচকা বাজার তাড়াটা থাকে না, এর জন্য জানো তো আমার এই সময়ের মধ্যেই আধা ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো সেরে নিতে হয়। তো এর জন্য না সবসময় সব জিনিসটা না দেখাতে পারিনি। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। আসলে আমাদের দোকানে এই ফুচকার জন্য না আমি কোনো কাজ ঠিক মতন তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যতটুকু সময় পাই সুযোগের মধ্যেই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো মশুরিটা না এতটা ময়লা হয়েছিল, আমার মানে 10 টাকার একটা প্যাকেটের হাফ সার্পই দিয়ে দিয়েছি, জানো তো। তো দেওয়ার পরে এটা দেখো ভালোই পরিষ্কার হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম না, তো দেখো মুসুরিটা ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো আমার ওই হাঁটুর মধ্যে রেখে না মুসুরিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পরে বালতির মধ্যে রেখে দিয়েছি। আর এরপর দেখো তো তোমাদের দাদা ভাইয়ের কটা গেঞ্জি আছে আর রাজস্বী সোনার দুটো প্যান্ট আছে, তো সেগুলো কেচে নিলাম। তো আরও কিছু কাচতে বাকি আছে, তো ওগুলো না আজকে মানে ভিজিয়ে দেওয়া হয়নি, কারণ আজকে না আমার ভীষণই দেরি হয়ে গিয়েছে। তো জানি না কখন কি রান্না করব, এখন বাজে না 10:30। তো দেখো এখন আমি জামা কাপড় কাচতে বসেছি, তো কখন যে রান্না করব কি হবে জানি না। তো দেখো এখন আমি স্নানটাও সেরে নিচ্ছি। তো একেবারেই মানে বাসনটা মাজলাম, জামা কাপড় কাচলাম আর স্নানটা করে নিলাম। আজকে না বৃহস্পতিবার, তো ঘরে তো ভালো করে পুজোও তো দিতে হবে, বলো তো। বৃহস্পতিবার একটু ভালো করে পুজো না দিলে হয়? তো আমি একদমই তাড়াহুড়ো করছি যাতে আমি কাজটা মানে তাড়াতাড়ি একটু করতে পারি। রাজস্বী সোনাকে না ঠিক মতন আজকের খাওয়ানোই হয়নি, আর রাজস্বী সোনা খেতেই চাইনি, তো চলে এসছে এ বাড়িতে। তো সামান্য একটু না ভুসি বাতাসার জল খেয়েছি, এছাড়া আর কিছুই খাইনি। তো দেখো আমি জামাকাপড়গুলো এক এক করে মেলে দিলাম। আর ওই যে দুটো নাইটি তারে রয়েছে না, ওটা আগের দিনের মানে ভেজা নাইটি, তো আজকেরও দেখো মেলে দিয়েছি, কারণ রোদ নেই তো শুকনো হতে চায় না, তো এর জন্য। তো বন্ধুরা আমি হয়তো 1-2 দিন হয়তো ভিডিও আপলোড দিতে পারবো না, তো চেষ্টা করব, কারণ আমাদের গ্রামের মধ্যে না দুদিকে মানে একটা পাড়ার মধ্যে দুদিকে না তো দুর্গা ঠাকুর উঠেছে, তো দুদিকেই না মাইক টাঙিয়ে দিয়েছে। তো মানে আমাদের পাড়াটা না
মধ্যে বল এদিকে ওদিকে সব দিকেই মাইকটা টাঙানো রয়েছে। তো কিভাবে ভয়েসটা দিই বলো তো? আর ভয়েস দিলে মানে সবসময় এভাবে এরা গান চালিয়ে দেয়, জানো তো। তো আমাকে অনেক কষ্ট করে না এই ভিডিওর মধ্যে না ভয়েসটা দিতে হয়, জানো তো, অনেক রাত্রির পর্যন্ত। তো আমি না সবসময় সুযোগের মধ্যে থাকি, তো কখন ওরা গানটা অফ করবে আর আমি সেই সময় ভয়েসটা দিই, জানো তো। তো তোমরা কিছু মনে করো না, আমার পাশে থেকো। আর দেখো আমি ঠাকুরকে একটু সেবাটা দিয়ে দিচ্ছি, কারণ বৃহস্পতিবার ঠাকুরকে না ভালো করে সেবা না দিলে হয় বলো তো? আর একটু বৃহস্পতিবার একটু ফল দিলে ভালো মানে লাগে, কিন্তু সব সময় ফলটা দেওয়া সম্ভব না। তো বন্ধুরা দেখো আজকে তো রান্নার কিছু নেই বলতে আমাদের গ্রামে মাছওয়ালারা এসেছিলো, তো ওখান থেকে না 1 কিলো নিহেরে মাছ নিয়েছি, একটু কম দাম নিয়েছে জানো তো, 30 টাকা। তো আজকের ভাত করেছি আর নিহেরে মাছ আলু দিয়ে না একটা তরকারি বানাচ্ছি। আর রাজশিষ্যর জন্য না একটু আলাদা তরকারি আমি বানিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর রাজস্বী দেখো ফোনটা নিয়ে না ওই যে মিশুটা খুলেছে না, ওখানে ভালো ভালো নেল পলিশ তারপর লিপস্টিক আছে না, তো ওইগুলো দেখে না আমাকে বলছিল মা আমাকে একটা অর্ডার করে দাও। তো লিপস্টিক ওর ভীষণই পছন্দ। 185 টাকা দাম, জানো তো ওই লিপস্টিকটার দাম। তো আমার কি কেনার সামর্থ্য আছে 185 টাকাতে লিপস্টিক পরবো? আমরা না 10-20 টাকা দিয়ে লিপস্টিক মানে সারা জীবন এভাবে সেজেই এসেছি ছোটো থেকে, তো ওকে কিনে দিতে পারিনি। আর ওর জন্য না লিপস্টিক মানে কিনে দেবো, আমাদের তো এখনও কোনো জিনিস মানে কেনাকাটি তো হয় না, ঠিক মতন জামা কাপড়ে কেনাকাটি করাই হয়নি। তো রাজস্বীকে একটা জামা কিনে দিয়েছি, তো সেটা তোমাদেরকে পরে আবার দেখিয়ে দেবো। আর আমাদের যদি জামা কাপড় হতো সব তোমাদের সাথে তো শেয়ার করতাম বলো, সব কিছু শেয়ার করছি আর এটুকু শেয়ার করতে পারবো না। তো দেখো ফুচকা আজকের ভেজেছি অনেকটা পরিমাণ, 1 কিলো আটার বেশি। আর রাজস্বীকে আমি স্নানটা করিয়ে দিয়েছি একটু গরম জল করে। আর তারপর দেখো ওর গাটা মুছে না জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। তো বর্ষার সময় না জামা কাপড় একদম শুকোতে চায় না। তো রাজস্বীকে দেখো জামাগুলো হালকা হালকা ভিজে আছে, তো হালকা ভিজে তো সেগুলোই পরিয়ে দিলাম, কি করব বলো। আর এবার দেখো ওর মাথাটা আঁচড়ে দিচ্ছি, ওকে ভাত খাইয়ে দেবো। এখন বাজে না 2:30। তো দেখো নিজেদের কাজের জন্য এতটা পরিমাণ দেরি হয়ে যাচ্ছে, একটা ছোটো বাচ্চাকে দেখো 2:30টার সময় ভাত খাওয়াতে হচ্ছে, তো কিচ্ছু করার নেই। তো দেখো রাজস্বীকে আমি জোর করে বসিয়েছি। রাজস্বী কেন এত খুশি জানো? তো রাজস্বীর জন্য না একটু মাংস এনে দিয়েছিল না, মানে একটাই লেগ পিস ছিল, তো সেটা ওকে আমি না ঝাল খেতে পারে না জানো তো। তো অল্পই ঝাল দিইনি বলাই চলে, সামান্য মিচমিচি 8 কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করে দিয়েছি শুধু ওর জন্য। তো দেখো এখন বাজে 4:30। তো ভাত খেয়ে উঠলাম কিছুক্ষণ আগে, 8 ঘন্টা হয়েছে। আর হঠাৎ দেখি এতটা পরিমাণ বৃষ্টি এসছে, তোমাদের দাদা বসে আছে, তো কিভাবে যাই বলো তো। দেখো ফুচকাটা গুছিয়ে নিয়েছে, তো জানি না বৃষ্টিটা যদি থামায় তো যেতে পারবেন, না হলে তো যেতেই পারা যাবে না, আলুগুলো সবই নষ্টই হয়ে যাবে। তো দেখো বৃষ্টি পড়ছে, তাও আমি দেখো 4:30 বাজে, দোকানটা তো খুলতে হবে আমাকে। তো এর জন্য দেখো আমি বাসনটা মেজে নিয়েছি, তোমাদের দাদাভাই বসে বসে চিন্তা করছে তো কি হবে না হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের পাশে থেকো। আর আজকে না ওই যে খাওয়া দাওয়ার পরে না বাসন একদমই মাজা হয়নি, রান্না হয়ে যাওয়ার পরে দেখো কড়াটাও মাজা হয়নি, এখন মাজতে বৃষ্টিতে ভিজে ভিজে। তো বৃষ্টি পড়ছে, কখন থামবে সেই অপেক্ষা করে থাকলে না আমার কোনো কাজই হবে না, কারণ রাজস্বীকে আমি পড়তে দিয়ে আসবো, এরপর দোকানটাও আমাকে খুলতে হবে, কারণ তো যেটা আমাদের মানে রুজি রোজগারের জিনিস সেটাই তো আগে মানে দেখতে হবে বলো তো। শুধু এই বৃষ্টিতে ভিজে যে শরীর খারাপ করলে সেটা তো ভাবলে চলবে না। তো টাটা।